কাটিয়া হইবি পার। এই ভবসাগর পার হতে পারবেন কিভাবে? যদি আমরা হরিনামকে আশ্রয় করব, হরিনামকে সার করব, তাহলে এই ভবসাগর শুকে যাবে, হেঁটে হেঁটে পার হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই হরিভজন, ভগবত ভক্তি, ভগবত আরাধনা ভক্ত সঙ্গে করার জন্য নির্দেশ দিয়েছেন আচার্যগণ। তো এই ভক্ত সঙ্গের কত গুরুত্ব! একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছেন, ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, আপনি কৃপা করে আমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বর্ণনা করুন। সাধু সঙ্গের মাহাত্ম্য কি? তো তখন ভগবান নারদ মুনিকে বললেন, দেখো আমি এখন খুব ব্যস্ত, হ্যাঁ, তা আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি ওই জায়গায় যাও, সেখানে তুমি সাধু সঙ্গের মাহাত্ম্য জানতে পারবে। বলছে অমক এই মর্তলোকে অমক প্রদেশে দেখবে গভীর একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে এই স্থানে একটা পাখির বাসা আছে। তুমি যখন যাবে ওই পাখির বাসা থেকে একটা পাখি বাচ্চা প্রসব করবে, মানে ডিম থেকে বাচ্চা বেরোবে। ওই পাখির বাচ্চার কাছে তুমি সাধু সঙ্গের মাহাত্ম্য জিজ্ঞাসা করবে, ওই পাখির বাচ্চা তোমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে। তো নারদ মুনি সেইভাবে এসছেন, ওই ঠিকানা অনুসারে গিয়ে দেখছেন একটা পাখির বাসা। তিনি যখন এসে উপস্থিত হয়েছেন, দেখছেন সঙ্গে সঙ্গে একটা পাখি ডিম থেকে বাচ্চা হলো। তো নারদ মুনি দেখে খুব খুশি হলেন যে এই পাখির বাচ্চা কত সৌভাগ্যবান, এ কত না ভক্ত। দেখে সঙ্গে সঙ্গে নারদ মুনি তাকে দণ্ডবত প্রণাম করলেন যে এ কিনা আমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে। তা প্রণাম করার পরে হাত জোর করে ওই পাখির বাচ্চাকে নারদ মুনি বলছেন যে হে নবজাত পাখির বাচ্চা, স্বয়ং ভগবান তোমার কাছে আমাকে প্রেরণ করেছেন, তুমি কিনা সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে, তো দয়া করে আমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলো। এই কথা বলতেই সঙ্গে সঙ্গে পাখির বাচ্চা মারা গেছে। তো নারদ মুনি খুব দুঃখিত হয়েছেন, ভগবান প্রেরণ করলেন এ সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে, আর আমি বলতেই মারা গেল। তো আমার তো সাধু সঙ্গের মাহাত্ম্য শোনা হলো না। ফিরে আবার ভগবানের কাছে চলে গেলেন, গিয়ে সব বৃত্তান্ত খুলে বলছেন আমার তো সাধু সঙ্গের মাহাত্ম্য বলা হলো না। তো ভগবান বলছেন, ঠিক আছে, তুমি দুঃখ করো না, আমি আর একটা ঠিকানা দিচ্ছি। তুমি অমক প্রদেশে যাবে, দেখবে একটা ধনী পরিবারে ওদের গোশালা আছে। তাই গোশালায় তুমি যখন যাবে, তোমার সামনেই একটা গাভী বাচ্চা প্রসব করবে। ওই নবজাত গাভীর বাচ্চাকে তুমি সাধু সঙ্গের মাহাত্ম্য জিজ্ঞাসা করবে, ও তোমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে। নারদ মুনি আবার ভগবানের নির্দেশে এসছেন, ঠিক ওই প্রদেশে ওই লোকের বাড়িতে গিয়ে দেখছেন বড় গোশালা। যেই গোশালায় গিয়ে উপস্থিত হয়েছেন, নারদ মুনির সামনে একটা গাভী বাচ্চা প্রসব করেছেন। তো নারদ মুনি দেখে খুব খুশি হয়েছেন যে এই গাভীর বাচ্চা কত সৌভাগ্যবান, এ কত পরম ভক্ত, এ সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে। আবার পুনরায় নারদ মুনি ওকে দণ্ডবত প্রণাম করেছেন। প্রণাম করে যখন আবার হাত জোর করে জিজ্ঞাসা করছেন, হে নবজাত গোবৎস, তুমি কত সৌভাগ্যবান, তুমি কত পরম ভক্ত, তোমার কাছে ভগবান আমাকে প্রেরণ করেছেন, তুমি কিনা আমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে, তো দয়া করে তুমি সাধু সঙ্গের মাহাত্ম্য বলো। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গাভীর বাচ্চাও মারা গেছে। হ্যাঁ, নারদ মুনি আরো দুঃখিত হয়েছেন, ফিরে গিয়েছেন ভগবানের কাছে।
ভগবানের কাছে ফিরে গিয়ে এই কথা জানালে ভগবান বললেন, ঠিক আছে, তুমি দুঃখ করো না, তোমাকে আর একটা ঠিকানা দিচ্ছি। আর একটা ঠিকানা দিয়েছে, বলছে অমক প্রদেশে সেই বাড়িতে যাবে, ওই বাড়িতে গেলে দেখবে, তুমি যাবে যখন সঙ্গে সঙ্গে দেখবে ওই বাড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। হ্যাঁ, তো ওই নবজাত শিশু তোমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে। তো নারদমণি ভগবানের নির্দেশে আবার সেই জায়গায় এসছেন, ওই বাড়িতে ঢুকেছেন, শুনছেন যে না, ওই বাড়িতে সঙ্গে সঙ্গে একটা শিশু জন্মগ্রহণ করেছে। তো নারদমণি তাদেরকে বলেছেন শিশুকে নিয়ে আসুন। নিয়ে এসছে। তো শিশু সৌভাগ্য দেখে চিন্তা করছেন, এ কত সৌভাগ্যবান, এ কত পরম ভক্ত, এ কিনা সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে, ভগবান স্বয়ং আমাকে এর কাছে প্রেরণ করেছেন। আবার ঠিক ওই শিশুকে দণ্ডবাদ প্রণাম করেছেন। প্রণাম করে উঠে হাত জোর করে শিশুর কাছে প্রার্থনা করছেন, হে নবজাত শিশু, তুমি কত সৌভাগ্যবান, তুমি কত পরম ভক্ত, স্বয়ং ভগবান আমাকে তোমার কাছে প্রেরণ করেছে, তুমি কি না সাধু সঙ্গের মাহাত্ম্য বলবে। তো তুমি দয়া করে আমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য বলো। যে এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওই শিশুটা মারা গেছে। তো নারদমণি খুবই দুঃখিত হয়েছেন যে ভগবান যার কাছে প্রেরণ করেছেন সে তো সাধু সঙ্গের মাহাত্ম্য দূরের কথা, সঙ্গে সঙ্গে তো দেহ ত্যাগ করছে, তাহলে তো আমার সাধু সঙ্গের মাহাত্ম্য বলা হলো না, শ্রবণ করা হলো না। তো আবার ফিরে গিয়েছেন ভগবানের কাছে, কে দেখছে ওই শিশুটা ভগবানের কোলে বসে আছে। তো নারদমণি জিজ্ঞাসা করছেন, এই শিশুই তো আমি এক্ষুনি মর্তলোকে দেখে আসলাম, আপনি যার কাছে আমাকে সাধু সঙ্গের মাহাত্ম্য শ্রবণের জন্য পাঠিয়েছিলেন, এ তো সেই শিশু, এখানে কি করে আসলো? তখন ভগবান বলছেন, এইটাই হচ্ছে সাধু সঙ্গের মাহাত্ম্য। তুমি বুঝতে পারোনি সাধু সঙ্গের মাহাত্ম্য? তুমি আমার পরম ভক্ত। এই শিশু প্রথমে পাখির বাচ্চা ছিল, তোমার সঙ্গ লাভ করে ও পাখিজনি থেকে মুক্ত হয়ে পশুজনিতে প্রাপ্ত হয়েছে, গাভীজনি প্রাপ্ত হয়েছে। তারপরে গাভীজনিতে তোমার সঙ্গ প্রাপ্ত হয়েছে, তোমার সঙ্গ প্রভাবে ও গাভীজনি থেকে মুক্ত হয়ে পরের জীবনে কোন জীবনে এসছে? মনুষ্য জীবনে এসছে। আর এই মনুষ্য জীবনে যখন এসছে, ও মনুষ্য জীবনে এসে তোমার সঙ্গ লাভ করে ও মনুষ্য জীবনের প্রভাব থেকে মুক্ত হয়ে, জড়বন্ধন থেকে মুক্ত হয়ে এ আমার ধামে গমন করেছে। এটাই হচ্ছে সাধু সঙ্গের মাহাত্ম্য। হ্যাঁ, তো এখন সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে সঙ্গত অনুগমন, সাধুদের আদর্শকে জীবনে গ্রহণ করা, সাধুদের আদেশ পালন করা, এটাই হচ্ছে সাধু সঙ্গ। তাই শাস্ত্রে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র কেউ সাধু সঙ্গ করলেও সর্বসিদ্ধি হয়। এই বিষয়ে আর একটা গল্প ভাগবতমে রয়েছে। অম্বরীশ মহারাজের ভাই, হ্যাঁ, খুব পাপী ছিল। আর এই অম্বরীশ মহারাজ এখানে একজন রাজা ছিলেন, তিনি এমনভাবে রাজ্য পরিচালনা করতেন, তার রাজ্যে কোনো কেউ অভক্ত ছিল না। হ্যাঁ, শুধু তার মনে একটা দুঃখ ছিল, তার নিজের ভাই ভক্ত নয়। আর এমন কোনো পাপ কর্ম নেই যে করত না। একবার নারদমণি ঘুরতে ঘুরতে অম্বরীশ মহারাজের গৃহে এসেছেন। তখন অম্বরীশ মহারাজ খুশি হয়ে নারদমণিকে সম্ভাষণ করে রত্ন সিংহাসনে বসিয়ে পূজা নিবেদন করেছেন। আর দুইজনের মধ্যে কথোপকথন হতে হতে নারদমণি অম্বরীশ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে, হে অম্বরীশ মহারাজ, আপনি এত সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন, আপনার রাজ্যে সবাই খুব খুশি হয়ে তারা ভগবত ভক্তিতে যুক্ত, কিন্তু আপনার মনে যেন দুঃখ, কারণ কি? না, আপনার মনে তো দুঃখ থাকার কথা না। আপনি এত সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন, যার ফলে রাজারা প্রজারা সুখী, তারা প্রজারা সবাই ভগবত ভক্ত, কেউ অভক্ত নেই। তখন নারদমণি
অম্বরীশ মহারাজ নারদমণিকে বলছেন যে হে নারদমণি, আপনি তো সবই জানেন, আমি সবাইকে ভক্ত তৈরি করতে পারলে আমার নিজের ভাইকেই আমি ভক্ত তৈরি করতে পারিনি। তাই আপনি স্পর্শমণি, নারদমণিকে বলে স্পর্শমণি। পরশমণির কাজ কি? হ্যাঁ, লোহার সংস্পর্শে হলেই লোহা ওই পরশমণির সংস্পর্শে সোনা হয়ে যায়। তা নারদমণি এমন একজন মণি, তার সংস্পর্শে যে আসবে সে ভক্ত হয়ে যাবে। হ্যাঁ, অভক্ত থাকলেও ভক্ত হয়ে যাবে। আমরা দেখতে পাই বেদ সে পশু শিকার করে ওই পশুর চামড়া বিক্রি করে জীবন ধারণ করতেন। তো ওই বেদ ওই চামড়া বিক্রির জন্য পশু শিকার করছে, কিন্তু অর্ধমিত করে রেখে রেখে চলে যাচ্ছে। তা নারদমণি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখছেন এই পশুগুলো অর্ধমিত হয়ে ছটফট ছটফট করছে। তা নারদমণি চিন্তা করলেন, কে এই কাজটা করছে? ধীরে ধীরে আগিয়ে যাচ্ছেন। আর নারদমণি যেখানে যান ওনার হাতে বীণা থাকে আর মুখে নারায়ণের নাম থাকে, এ উচ্চারণ করতে করতে যাচ্ছেন। আর ওই বেদ একটা হরিণকে বধ করবেন এম নিয়েছেন, আর ওই নারদমণির ওই শব্দ শুনে পালিয়ে গেছে। তো তখন ওই বেদ পেছনে তাকে দেখছেন, নারদমণি বলছে, আরে সাধু বাবা, আপনি আমার জীবিকাতে বাধা দিলেন, হ্যাঁ, আপনার কারণে আমার এই শিকারটা পালিয়ে গেল। তখন নারদমণি বলছেন, ও এই যে পশুগুলো ছটফট করছে তুমি মেরেছ না? বলছে হ্যাঁ। বলে আমি মেরেছি। তো বলছে, তো ওদের একবারে মেরে ফেললে না কেন? এরা অর্ধমিত করে রাখছো, বলছে এদের অর্ধমিত করে কেন রাখছো? বলছে না, এরা যত ছটফট করে আর তত আমার আনন্দ হয়, তাই আমি এদেরকে অর্ধমিত করে রাখছি। বলছে না, তুমি একবারে মেরে ফেলো। বলছে কেন? ওনার প্রশ্ন হলো, সাধুরা তো কোনো জীব হত্যা করতে বলে না, বরং মানুষকে কি করে? জীব হত্যা থেকে মুক্ত করে। তা আপনি আমাকে এই জীব হত্যার জন্য প্ররোচনা করছেন কেন? বলছে না, তুমি ওই পশুগুলোকে অর্ধমিত করে রাখলে ও যত জীবনে কষ্ট বেশি পাবে, ওই কর্মফল তোমাকে পরের জীবনে সে বেশি ভোগ করতে হবে। আর ওকে একবারে মেরে ফেলে তোমার কষ্ট, ওর কষ্ট কম হবে, আর তুমিও ওই ফলস্বরূপ পরের জীবনে কষ্ট কম পাবে। তখন ও চিন্তা করছে, তাহলে আমাকে এরা যা কষ্ট পাচ্ছে সেই কর্মের ফল আমাকে পরের জীবনে ভোগ করতে হবে? হ্যাঁ, এটাই তো কর্মের ফল। হ্যাঁ, এটাই তো প্রকৃতির নিয়ম, যেমন কর্ম তেমন ফল। তাহলে উপায় কি? বলে না, তোমাকে এই পশু হত্যা বন্ধ করতে হবে। হ্যাঁ, আর তোমার বাড়িতে যে সমস্ত চামড়া আছে সেগুলো তুমি দান করে দাও। তাহলে বলছে, আমার সংসার চলবে কি করে? বলছে, তুমি যদি পশু হত্যা বন্ধ করে ওই চামড়া আদি সব দান করে দাও, তোমার প্রতিদিনের যা খাবার প্রয়োজন আমি তোমাকে পাঠিয়ে দেব, কিন্তু শর্ত, আমি যাই পাঠাই কিনা তোমার যতটুকু প্রয়োজন তুমি অতিরিক্ত নিতে পারবে না, ততটুকু নেবে। তা নারদমণির কথায় সেই বেদ তিনি ধনুষ ভেঙে ফেললেন এবং বাড়িতে গিয়ে সমস্ত চামড়া দান করে দিলেন। ফিরে আসলেন, সেখানে নদী ছিল, নদীতে স্নান করে আসলেন। নারদমণি তাকে মন্ত্র দান করলেন, শিষ্য গ্রহণ করলেন এবং আদেশ দিলেন, তোমরা স্বামী স্ত্রী দুইজনাই এই জায়গায় একটা পর্ণকুটির তৈরি করো, আর একটা তুলসী বৃক্ষ রোপণ করো। এই তুলসী রেখে তোমরা ভগবত আরাধনা করবে, আর প্রতিদিন তোমাদের যা প্রয়োজন আমি খাবার পাঠিয়ে দেব। এইভাবে স্বামী স্ত্রী দুইজন তারা শুরু করে দিলেন ভগবত ভজনা। পর্ণকুটির তৈরি করে তুলসী বৃক্ষ রোপণ করে ভগবত আরাধনা করছেন। আর প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা জানতে পেরেছেন যে নারদমণির কৃপায় এই বেদ ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ভক্ত হয়ে গেছে। তাই গ্রাম থেকে তারা ভক্ত দর্শন করতে আসে।
আর ভক্ত দর্শন করতে আসলে কিছু ভেট দিতে হয়। এখন দিন দিন সেই প্রথা উঠে গেছে, তথাপিও দেখা যায় কিছু কিছু জায়গায় হরিকথা হলে সেখানে কিছু কিছু মানুষ প্রণামী দেয়। আগেকার দিনে ভেট মানে চাল ডাল তরি তরকারি বাড়ি থেকে সাধুদের নিয়ে এসে দিতেন। আমিও দেখেছি ছোটবেলায় আমার বাবা যখন গুরুগৃহে যেতেন, বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে চাল সবজি সব কিছু গুরুগৃহে নিয়ে যেতেন। এটা নিয়েও সাধু দর্শন করতে আসলে কিছু ভেট নিয়ে আসতে হয়। তখন সমস্ত গ্রামবাসীরা চাল ডাল তরি তরকারি এনে দিতেন, আর সেখানে অনেক পরিমাণে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু গুরুদেব নির্দেশ দিয়েছে তার যতটুক প্রয়োজন ততটুক গ্রহণ করবে, আর অতিরিক্ত গ্রহণ করবে না। তো মনে মনে চিন্তা করছেন, গুরুদেব তো জানে আমাদের দুইজনের জন্য কতটুক প্রয়োজন, তো এত পাঠান কেন গুরুদেব? হ্যাঁ, তোমার যতটুকু প্রয়োজন উনি রেখে সব ফেরত দিয়ে দেন। এইভাবে জীবন ধারণ করে তিনি চলছেন। তো চলতে চলতে একবার নারদমণি পর্বতমণিকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছিলেন। তা যেতে যেতে তার মনে পড়েছে এই জায়গায় আমার একটা শিষ্য আছে, তাহলে আমি শিষ্য দর্শন করে যাই। তা নারদমণি পর্বতমণিকে বললেন, চলো আমার এখানে শিষ্য আছে, দর্শন করে তারপর আমরা যাব। তো উনি যখন আসছেন, তো তখন এই গুরুদেব আসছে জানতে পেরেছেন, উনি ছুটে যাচ্ছেন। আর গুরুদেবকে দর্শন করলে কি করতে হয়? ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হয়। তো উনি প্রণাম করবেন, কিন্তু এই শরীরের উত্তরই খুলে একটু ঝাড়ু দিয়ে প্রণাম করলেন। পর্বতমণি চিন্তা করলেন, আবার কেমন ভক্ত, গুরুদেবকে প্রণাম করবেন জায়গা পরিষ্কার করে। হ্যাঁ, তো তখন নারদমণি বলছেন, ওই যখন প্রণাম করবে হয়তো কোনো পিঁপড়া বা কোনো জীবজন্তু ওখানে থাকতে পারে, প্রণাম করলে শরীরের ভারে মারা যেতে পারে, তাই ও সরিয়ে দিয়ে প্রণাম করছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই যে বেয়াচ্ছেন, একটা পিঁপড়া মারতেও সংকোচ বোধ করছেন। তা এইভাবে নারদমণির কৃপায়, নারদমণির সংস্পর্শে যে কোনো ব্যক্তি আসতেন তারা ভক্ত হয়ে যেতেন। তাই তার নারদমণির নাম কি? পরশমণি। তাই অম্বরীশ মহারাজ বলছেন, আপনি পরশমণি, আপনার সংস্পর্শে যে আসেই সে ভক্ত হয়ে যায়। তাই আপনি কৃপা করে যখন আমার গৃহে পদার্পণ করেছেন, আপনার কাছে আমার প্রার্থনা, আমার ভাইকে একটু আপনি ভক্ত করুন। তো নারদমণি রাজি হয়েছেন অম্বরীশ মহারাজের কথাতে। তো নারদমণি তার ভাইয়ের কাছে যাচ্ছেন, আর ওই ভাই বিপরীত, ও সাধু মহাত্মাদের দেখতে পারে না। হ্যাঁ, তখন যখন দেখছেন ওই সাধু আমার দিকে আসছে, ও বুঝতে পেরেছে নিশ্চয় আমার কাছেই আসছে। তো ও তো সাধুদের কাছে আসতে দেবে না, বা সাধুদের অত পছন্দ করেন না। ওই ঘরে ইট পাটকেল মদের বোতল লাঠিসোঁটা যা ছিল ও নিয়ে নারদমণিকে লক্ষ্য করে ঢিলাতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তো নারদমণি দেখছেন কি, তার কাছে আমি কি করে যাব, ও তো ঢিল পাটকেল ছুটছে, আমি যাব কি করে? ফিরে এসছেন। পর্বত মানে নারদ অম্বরীশ মহারাজকে বলছেন, এ দেখো আমি তোমার ভাইয়ের কাছে যেতেই পারছি না, তো তোমার ভাইকে আমি ভক্ত তৈরি করবো কি করে? না, আমি যখনই তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি, ও আমাকে ঢিল ছুটছে, তার কাছে আমাকে যেতে দিচ্ছে না। তো বলছে নারদমণি, আর একবার আপনি চেষ্টা করুন, আমার অনুরোধ। তো ঠিক আছে, আপনার অনুরোধ রক্ষার জন্য আমি যাচ্ছি। তো আবার যখন তিনি এসছেন, আবার ওই পুনরায় আগের মতোই আচরণ, আবার ঢিলাতে শুরু করেছেন, আবার ফিরে গিয়েছেন। বলছে না, তোমার ভাইকে ভক্ত করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তোমার ভাই তো তার কাছে আমাকে যেতেই দিচ্ছে না, আমি তাকে কি করে ভক্ত তৈরি করব? তখন বললেন অম্বরীশ মহারাজ, হে নারদমণি, আর একবার, যে কোনো জিনিসে একবার দুইবার তিনবার, আপনি আর একবার প্রচেষ্টা করুন, এইবারই আমি অনুরোধ করছি, এরপরে আর আপনাকে আমি অনুরোধও করব না, আপনি দয়া করে আমার ভাইকে একটু কৃপা করুন।
তো নারদমুনি যখন আবার ফিরে মানে ওই ভাইয়ের দিকে যাচ্ছেন, ও তো দেখে বুঝতে পেরেছে আবার আসছে, আবার ঢিলাতে শুরু করে দিয়েছেন। তার নারদমুনি একটু দূরে দাঁড়িয়ে ওর ভাইকে হাত দিয়ে বলছে দাঁড়াও। ও তখন ঢিলটা বন্ধ করে দাঁড়িয়ে পড়েছে, বলছে তোমার সঙ্গে 2-4টা কথা বলেই আমি চলে যাব, আমি আগাবো না, এখান থেকেই কথা বলবো। বলো যা বলো তাড়াতাড়ি বলো, তোমার কথা শোনার আমার সময় নেই। তো বলছে আরে পাপী, তুমি যে পাপ কর্ম করছো তোমার কি গতি হবে জানো? ও আবার ঢিলাতে শুরু করে দিয়েছে। সাধু আমাকে উপদেশ দিচ্ছে, হ্যাঁ, আবার ঢিলাতে শুরু করে দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে নারদমুনি আবার বলছেন দাঁড়াও, আবার দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে তখন নারদমুনি ওই পাপীকে বলছেন, দেখো পাপী, তোমার যখন মৃত্যু হবে তখন যমদূত আসবে তোমাকে নিতে। আর তাদের চেহারা বর্ণনা করেছেন, হ্যাঁ, তাম্রবর্ণ চুল, লাল লাল চোখ, শিং থাকবে এরকম, হ্যাঁ, বীভৎস চেহারা, কৃষ্ণবর্ণ চেহারা, সব বর্ণনা দিয়েছেন। বলছে এই যমদূতেরা তোমাকে যখন ধরে নিয়ে যাবে জমালয়ে, আর যমরাজ তো বিচার করবে, আর চিত্রগুপ্তকে বলবে খাতা খোলো, এর পাপ পুণ্য বিচার করো। তো তোমার খাতাতে কোনো পুণ্য পাবে না, খালি পাপ পাপ আর পাপ। তার জন্য তোমার যাবজ্জীবন নরক যন্ত্রণা, এটা তোমার শাস্তি। আর যারা এরকম যাবজ্জীবন নরকে থাকবে তাদের জন্য যমরাজ একটা শেষ ইচ্ছা পূরণ করতে দেয়। তখন তোমাকে যমরাজ বলবে শেষ ইচ্ছা কি বলো। যেমন এই জগতে যার ফাঁসির অর্ডার হয়, তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করে, ঠিক এরকম। তো তখন তুমি বলবে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণকাল সাধুকে সঙ্গ করে তার কি ফল হয়। কখন না, যখন যমরাজ বলবে হে পাপী, তোমার শেষ ইচ্ছা কি বলো, তুমি বললো আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কি প্রশ্ন? অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি সাধু সঙ্গ করে তার কি ফল হয়। বলে নারদমুনি চলে গেছে। ও তখন কিছুক্ষণ ধরে ভাবছেন আমার মৃত্যু হবে, যমদূত আসবে, যমদূতের এরকম চেহারা, জমালয়ে নিয়ে যা। আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? কি প্রশ্ন? না, ক্ষণকাল, অনিচ্ছা সত্ত্বেও ক্ষণকাল সাধু সঙ্গ করলে তার কি ফল হয়। এ 2-1বার বলতে বলতে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে। ওর মতো জীবনযাত্রা পরিচালনা করছেন। ঠিক মৃত্যু যখন ওর এসছে, ওই রকম নারদমুনির বর্ণনা অনুসারে যমদূত এসে গেছে, ওকে ধরে নিয়ে গেছে জমালয়ে। জমালয়ে ধরে নিয়ে গেলে যমরাজ বিচার শুরু করেছেন। এবার চিত্রগুপ্তকে বলছে তুমি খাতা খোলো। খাতা খুলেছে, বলছে মহারাজ এর কোনো পুণ্য নাই, শুধু পাপ, এর যাবজ্জীবন নরক। তখন বললেন হে পাপী, তুমি নরক। তো বললো তোমার এই নরকে যাওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি বলো। তখন ওই নারদমুনির কথাটা ওর মনে পড়ে গেছে যে আমি জীবনে তো অনেক কিছুই করলাম, আজ চিন্তায় পড়ে গেছে এ পাপী লোকের আবার কি প্রশ্ন থাকতে পারে। তখন বলছে কি প্রশ্ন বলো। তো বলছে আমার প্রশ্ন হচ্ছে এই, অনিচ্ছা সত্ত্বেও ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করে তার কি ফল হয়। তখন যমরাজ চিন্তায় পড়ে গেছে। যমরাজ একজন মহাজন, হ্যাঁ, 12 মহাজন আছে। যমরাজ এই 12 মহাজনের কথা ভাগবতে উল্লেখ করে বলছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সখীর অয়ম। অয়ম মানে আমি নিজে। হ্যাঁ হ্যাঁ, এই দাদা না, যমরাজ অয়ম মানে যমরাজ নিজে এই শ্লোকটা বলছেন। তাই 12 মহাজন। এখন তিনি কথা দিয়েছেন এই পাপীর শেষ ইচ্ছা পূরণ করবেন, কিন্তু এই যে প্রশ্ন পাপীটা করেছে এই প্রশ্নের উত্তর যমরাজের জানা নেই। হ্যাঁ,
তো যখন যমরাজ বলছেন, দেখো পাপী, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি তোমার শেষ ইচ্ছা পূরণ করব, তাই তোমাকে আমি কৈলাসে নিয়ে যাব। না, বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের অগ্রগণ্য হচ্ছে শিব। এই প্রশ্নের উত্তর আমার জানা না থাকলেও এটা শিবের নিশ্চয় জানা আছে। শিব তোমার এই প্রশ্নের উত্তর দেবে, চলো। তখন ওই পাপীকে নিয়ে যমরাজ কৈলাসে চলে গেছেন। এবার কৈলাসে গিয়ে শিবকে প্রণাম করে সব বৃত্তান্ত খুলে বলেছেন, বলছেন, এই পাপী এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারছি না, তা হে শিব শম্ভু, আপনি কৃপা করে এই প্রশ্নের উত্তর দান করুন। কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন ছিল? অনিচ্ছা সত্ত্বেও ক্ষণকাল সাধু সঙ্গ করলে তার কি ফল হয়? তো শিব শুনে টুনে বলছে, এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই। হ্যাঁ, কি হবে? তো শিব তখন পরামর্শ দিলেন, ভগবান যখন ভগবত তত্ত্ব জ্ঞান জগতে দেন সর্বপ্রথম ব্রহ্মাকে দিয়েছিলেন। আর এই জড়জগতে কোনো দেবতারা কোনো সমস্যার সমাধান না করতে পারলে তারা ব্রহ্মার কাছে যান। তাই হে যমরাজ মহারাজ, আপনি এক কাজ করুন, এটা আপনি ব্রহ্মার কাছে গিয়ে, কেন ব্রহ্মা এই প্রশ্নের উত্তর দিলেও দিতে পারবে। তখন শিব চিন্তা করছে, এই প্রশ্নের উত্তর আমার তো জানা নেই, আমারও তো জানা দরকার, তো চলুন আমরা সবাই ব্রহ্মার কাছে যাব। তখন ওই পাপীকে নিয়ে ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মাকে প্রণাম করে যখন সব খুলে বললেন, ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, আমরা এই সমস্যায় পড়েছি, এই পাপী এমন একটা প্রশ্ন করেছে আমরা তার সমাধান করতে পারিনি, আপনি কৃপা করে এটা সমাধান করুন। কি প্রশ্ন? অনিচ্ছা সত্ত্বেও ক্ষণকাল যদি কেউ সাধুসঙ্গ করে তার কি ফল হয়? তখন ব্রহ্মা শুনে টেনে বলছে, এ প্রশ্নের উত্তর আমারও জানা নেই। হ্যাঁ, এখন ব্রহ্মা কোনো সমাধান না করতে পারলে স্বয়ং বিষ্ণুর কাছে চলে যান। তখন ব্রহ্মা পরামর্শ দিলেন, এ প্রশ্নের উত্তর তো আমারও জানা দরকার আছে, তা চলুন আমরা সবাই বিষ্ণুর কাছে গিয়ে উপনীত এর সমাধান করি। তো এই পাপীকে নিয়ে কে ব্রহ্মা, শিব আর যমরাজ বৈকুণ্ঠে চলে গেলেন। তো প্রণাম করে যখন দাঁড়িয়েছেন ভগবানের সামনে, তখন ভগবান বলছেন, আরে তোমরা সব কাজকর্ম ছেড়ে এখানে কেন? বলছে, হে ভগবান, এই পাপী এমন একটা প্রশ্ন করেছে যে উত্তর আমাদের জানা নেই, কিন্তু আমরা তো প্রতিজ্ঞা করেছি তার শেষ ইচ্ছা পূরণ করব। তখন ভগবান বলছেন, আমি জানি, আমি অন্তর্যামীর উপর সব জানি, তোমরা যাকে পাপী বলছো প্রথমত হচ্ছে পাপী কি করে? পাপী ব্যক্তি কখনো বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, আর এইটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। অনিচ্ছা সত্ত্বেও কেউ ক্ষণকাল সাধু সঙ্গ করলে তার ফল ভগবত ধাম। হ্যাঁ, তাই আমি প্রতিজ্ঞা করেছি, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যে আমার ধামে একবার ফিরে আসে সে আর এই জগতে ফিরে যায় না। তাই তোমাদের দায়িত্ব অনুসারে তোমরা চলে যাও, কাজকর্ম তোমরা করো, এ এখন আমার ধামেই থাকবে, এ কোনো পাপই নয়। হ্যাঁ, তা এটা হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও ক্ষণকাল কেউ যদি সাধুসঙ্গ করে তার ফল। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে দুটো জিনিস। দেখুন, এই যে যমরাজ, তারপরে হচ্ছে শিব, ব্রহ্মা, তারা অত বড় একজন মহাজন, তথাপিও তাদের এই প্রশ্নের উত্তর জানা নেই। তো এখান থেকে শিক্ষা যে সব কিছু যে আমাদের জানা থাকবে তা নয়, বুঝতে পারছেন? অনেকে চিন্তা করে সব কিছু একটু জানতে হবে, জানা থাকবে, অভিজ্ঞতা থাকবে, তা নয়। হ্যাঁ, আবার যে জিনিসটা আমাদের জানা নেই আমরা কি করব? সেটা স্পেকুলেশন করব না। আমাদের জীবনে পথ কি?
মহাজেন জনগত পন্থা, মহাজনগণ যে পন্থা দান করবে সেই পন্থা অনুসরণ করা। হ্যাঁ, এখানে পাপী একটা নিকৃষ্ট ব্যক্তি যমরাজের কাছে প্রশ্ন করেছেন, আর যমরাজ একজন মহাজন, কত সম্মানীয় ব্যক্তি। শিব একজন মহাজন, বৈষ্ণবদের অগ্রগণ্য। ব্রহ্মা এই জড়জগতের সৃষ্টিকর্তা। দেখবেন এই জগতে এরকম কোন একটা কিছু যদি এদের সামনে বলি এটা আমার জানা নেই, তাহলে আমি এদের কাছে ছোট হয়ে যাব। আসলে আমার যেটা জানা নেই সেটা স্বীকার করা মানে সেটা ছোট হওয়া নয়। লোকেরা তখন বরং আমাদেরকে আরো কি করবে, আরো সম্মান দিবে। হ্যাঁ, যে এই ব্যক্তিটা কখনো ঠক নয়, ঠকবাজ নয়। হ্যাঁ, এটা একটা খুব বড় শিক্ষা। তাই আমরা দেখতে পাচ্ছি মহাজনগণ তারাও জানা নেই, অক্রপটে স্বীকার করে নিলেন এটা আমার জানা নেই। হ্যাঁ, তাই কেউ কোনো প্রশ্ন করলে যদি আমাদের উত্তর জানা না থাকে, আমরা যেন কখনো কাউকে স্পেকুলেশন করে কোনো উত্তর না দিই, তাকে যেন আমরা ভুল না বোঝাই, ভুল ব্যাখ্যা না করি। হ্যাঁ, আমাদের স্বীকার করে নিতে হবে। ঠিক আছে, এখানে যমরাজ কি বললেন, আমার জানা নেই। তারপরে কি বললেন, ঠিক আছে চলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি তোমাকে নিয়ে গিয়ে সেটা জানাবো, বা আমি তার কাছে জেনে এসে জানাবো। এটাই হচ্ছে প্রকৃত পন্থা। এটা একটা শিক্ষা আমরা এর মাধ্যমে পাই। আর একটা শিক্ষা হচ্ছে এই যে পাপী তিনি সাধুসঙ্গ করলেন, মানে তিনি নারদ মুনির নির্দেশটাকে গ্রহণ করেছিলেন, এটাই সাধুসঙ্গ। এখন আমরা এখানে বসে আছি, আমাদের অনুষ্ঠান কতক্ষণ হচ্ছে, কয় ঘন্টা শুরু হয়েছে, কত বাজে? 3 ঘন্টা। তাহলে আমরা সাধুসঙ্গ কত সময় করছি? 3 ঘন্টা না, আমরা 3 ঘন্টা সাধুসঙ্গ করছি না। এইখানে যে কথাগুলি হয়েছে, ভজন হোক, ভজনের মধ্যেও শিক্ষা আছে, এখানে কথা আলোচনা হচ্ছে, এই শিক্ষাগুলো যতটুকু আমি জীবনে গ্রহণ করব ততটুকুই আমার সাধুসঙ্গ হবে। দেখবেন আমাদের জীবনে আমরা সাধুদের যে যে নির্দেশ আমরা পালন করছি সেই বিষয়ে আমরা সিদ্ধি লাভ করেছি। হ্যাঁ, সাধুরা বলছেন নেশা করা যাবে না। অনেকে হয়তো নেশা করতেন, নেশা না করলে থাকতেই পারতেন না। সাধুদের নির্দেশ গ্রহণ করেছেন। দেখবেন এখন নেশা আসলে কেউ যদি তার কাছে এসে নেশা করে, সেই নেশার গন্ধে সে থাকতে পারে না, মাথা ঘোরে। তাহলে এই ইয়েতে তার কি হয়েছে? সিদ্ধি লাভ হয়েছে। বুঝে গেল? অনেক সময় আমাদের এরকম প্রশ্ন আসতে পারে, আমি তো কত সাধু সঙ্গ করছি, কই আমার তো সিদ্ধি লাভ হচ্ছে না। হচ্ছে কি না? হয় কিনা? এরকম আসতে পারে কিনা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, সাধু সঙ্গ মানে সাধুর নির্দেশ পালন করা। এই যে লবমাত্র সাধু সঙ্গ আমাদের জীবনেও আমরা যে যে সাধুর নির্দেশটা জীবনে গ্রহণ করেছি, দেখবেন সে সেই বিষয়ে সিদ্ধি লাভ করেছি। যেমন আমাদের যে 4টা নিয়ম আমরা পালন করছি, 4টা নিয়মের মধ্যে আমিষাহার। আমাদের মধ্যে এরকম আমরা আছি অনেকেই যে আমাদের পূর্ব জীবনে, ভক্তি জীবনের আগে হয়তো মাছ ছাড়া কেউ ভাতই খেতে পারতো না। আছে কি না? এইরকম অনেক ব্যক্তি আমি দেখেছি বলছে, প্রভু এমন দিন নেই আমার বাড়িতে আমার জন্য বলছে 1-1.5 কেজি মাংস লাগতো। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে ওই মাংস বা মাছের রান্না কোথা থেকে একটু গন্ধ আসছে, ওইটা আর সে সহ্য করতে পারছে না। তাহলে এটাতে কি হয়েছে? সে সিদ্ধি লাভ করেছে। কেন? এটা আমি সাধুদের নির্দেশ
গ্রহণ করেছি। তাহলে বোঝা গেল সাধুসঙ্গ মানে কি? সাধুসঙ্গ মানে কি? সাধুর আদর্শ, সাধুর নির্দেশ পালন করা। সাধুসঙ্গ মানে এরকম নয় সাধুদের কাছে গিয়ে বসে থাকা, সাধুদের পেছনে পেছনে খালি ঘোরা। হ্যাঁ, এটাই কিন্তু শুধু সাধুসঙ্গ নয়। হয়তো কোনো সাধু মহাত্মা তিনি এই জগতে নেই, কিন্তু তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদের জীবনে পালনের মাধ্যমে আমরা সেই ব্যক্তির সঙ্গ পাচ্ছি। যেমন ছিল প্রভুপাদ, তিনি ভগবানের মহান ভক্ত, তার সঙ্গ আমরা এখনো করতে পারছি। হ্যাঁ, কিন্তু তিনি যে গীতা ভাগবতের মাধ্যমে যে বাণী নির্দেশ আমাদের দিয়েছেন সেটা আমরা যখন যথার্থভাবে পালন করব, হ্যাঁ, তার সঙ্গ হচ্ছে। অনেক সময় দেখবেন আমরা দীক্ষা গ্রহণ করি, হয়তো দীক্ষা গ্রহণের পরে আমরা গুরুদেবের সঙ্গে কথা বলতে পারি না, গুরুদেবের কাছে যেতে পারি না, তখন আমরা মনে করি গুরুর সঙ্গ পেলাম না। এরকম অনেক সময় আমাদের মনে হয় কিনা? এটা প্রকৃত সঙ্গ নয়। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন, আমি আমার জীবনে আমার গুরুদেবের সাক্ষাৎ দর্শন আমি 4 থেকে 5 বার পেয়েছি। প্রভুপাদ তার গুরুদেবের সাক্ষাৎ তার জীবনে কয়বার পেয়েছে? 4 থেকে 5 বার পেয়েছি, কিন্তু আমি আমার গুরুদেবের নিঃসঙ্গ অনুভব কখনো করিনি। আমি সবসময় আমার গুরুদেবের সান্নিধ্যই আমি উপলব্ধি করেছি। কেন না? আমার গুরুদেবের নির্দেশ আমার হৃদয়ে আমি বহন করে নিয়ে বেরিয়েছি। আমার গুরুদেবের নির্দেশের মাধ্যমে আমি সবসময় আমার গুরুর সঙ্গ লাভ করেছি। এটাই হচ্ছে সাধু সঙ্গ। হ্যাঁ, তাই কোনো ভক্ত হয়তো 1000 কিলোমিটার দূরে আছে, আমি এখানে বসে তার আদর্শ, তার নির্দেশটাকে জীবনে পালন করছি, তাহলে তার সঙ্গ হচ্ছে। হ্যাঁ, তাই এইটাই হচ্ছে সাধু সঙ্গ। আর এরকম আমরা যখন সাধু সঙ্গ করব তখন আমাদের সিদ্ধি লাভ হবে। হ্যাঁ, সিদ্ধি লাভ হবে। আর এটাই হচ্ছে একমাত্র পন্থা। তাই মহাপ্রভু এই সাধু সঙ্গের প্রতি অত্যন্ত জোর দিলেন। এই যে কলিযুগ, কলিযুগে আমরা ভক্তিতে শক্তি কিভাবে পাবো? কলৌ সঙ্গ শক্তি। যে যত আমরা ভক্ত সঙ্গের মধ্যে থাকবো তত আমরা ভক্তিতে শক্তি লাভ করবো। তাই দেখবেন আমরা বৈষ্ণব গীতিতে প্রার্থনা করি কি? একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। এই হরিনাম সংকীর্তনে আমরা একাকী কিন্তু বল লাভ করতে পারি না। কলি, এই যে কলিযুগ, কলির কাজ কি? কলির কাজ হচ্ছে সবসময় অধর্মকে বিস্তার করা আর ধর্মকে নষ্ট করে দেওয়া। এটাই হচ্ছে কলির কাজ। তাই আমরা দেখতে পাই দাপর যুগের শেষে, কলিযুগের শুরুতে, যখন পরীক্ষিত মহারাজ রাজত্ব করছিলেন, কলি ইতিপূর্বেই ধর্মের যে 4টা পা, জানেন তো ধর্মের 4টা পা কি কি? কি কি? হ্যাঁ হ্যাঁ, সত্য, তপ, শৌচ, দয়া, এই 4টা হচ্ছে ধর্মের পা। আর কলি কি করেছেন? ইতিপূর্বেই ধর্মের 3টা পাকে ভেঙে দিয়েছেন, আর ধর্ম এখন একটা পায়ে দাঁড়িয়ে আছে। আর কলি খুঁজে বেড়াচ্ছেন এই ধর্ম কোথায়, ওই একটা পাও আমি ভেঙে দেব। হ্যাঁ, আর
ধর্ম কলির ভয়ে ভীত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ঘুরতে ঘুরতে দেখছেন মাতা বসুন্ধরা রূপ ধারণ করে বসে বসে কান্না করছেন। ধর্ম জিজ্ঞাসা করছেন, ধর্ম দেখে চিনতে পেরেছেন মাতা বসুন্ধরাকে। হে মাতা বসুন্ধরা, আপনি কেন এইভাবে অজস্র কান্না করছেন? তখন মাতা বসুন্ধরা বলছেন, কলি, হ্যাঁ ধর্ম, এই যে দাপর যুগের শেষ, কলি যুগের শুরু, পরমেশ্বর ভগবান তিনি তার স্বধামে প্রত্যাবর্তন করেছেন ধর্ম জ্ঞান নিয়ে, আর এই কলির প্রভাব শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি মানুষ, এই কলিযুগের মানুষ কলির প্রভাবে প্রভাবিত হয়ে আমার বক্ষে তারা পাপ কর্ম করবে, আর এই পাপের ভার আমি কি করে বহন করব? হ্যাঁ, সেটা আমি উপলব্ধি করে কান্না করছি। তখন ধর্মকলিকে মানে বসুন্ধরাকে বলছেন, মা তুমি ঠিকই বলেছ, এই দেখো ইতিপূর্বেই কলি আমার 3টা পাকে নষ্ট করে দিয়েছে, আর এই একটা পা ভাঙার জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর এই মুহূর্তে কলি শুরু করে দিয়েছেন। কোথায় ধর্ম? কোথায় গেল? আমি তাকে তার একটা পাও রাখবো না, এই যে একটা পা আছে এটা ভেঙে দেবো। আর এটা ধর্ম শুনতে পেয়েছেন। তখন মাতা বসুন্ধরাকে ধর্ম বলছেন, মা আর রক্ষা নেই, এই কলি এসে গেছে, কারণ আমার এক পা নিয়ে আমি আর দৌড়াতেও পারবো না, আর আমার সঙ্গে যদি তোমাকে দেখে তোমারও নিস্তার নেই। তাই যদি কলির হাত থেকে বাঁচতে চাও তাহলে তুমি রূপ পরিবর্তন করো, আর আমার রূপ আমি পরিবর্তন করে নিচ্ছি। তখন মাতা বসুন্ধরা গাভীর রূপ ধারণ করলেন, আর ধর্ম বিশ্বরূপ ধারণ করলেন, আর কলি এসে উপস্থিত হয়ে গেলেন। কলি দেখছে শুভ্রবর্ণের গাভী আর কালো বর্ণের হচ্ছে বিষ, আর এই বিষ এক পায়ে দাঁড়িয়ে 3টা পা নেই। তখন তিনি বুঝে ফেললেন এ নিশ্চয় ধর্ম, এ আমার ভয়ে ভীত হয়ে পালাতে না পেরে, এক পায়ে তো পালাতে পারবে না, পালাতে না পেরে রূপ পরিবর্তন করেছে, একে আমি ছাড়বো না, একে নিঃশেষ করে দেব। তখন প্রহার করতে শুরু করলেন। আর এমতো অবস্থায় রাজা পরীক্ষিত রাজ্য পরিদর্শন করতে তিনি বেরোলেন। বেরিয়ে কিছুক্ষণ গিয়েই দেখছেন রাজবেশ ধারণকারী কিন্তু আচরণ শূদ্রের মতো। কে আমার রাজ্যে এরকম রাজবেশ ধারণ করে শূদ্রের মতো আচরণ করছে? কেন নিরীহ পশুদেরকে কে বধ করে, কে প্রহার করে? শূদ্র অধম। হ্যাঁ, তখন তিনি ঘোষণা করলেন, আমার রাজ্যে কে এরকম শূদ্র অধম রাজবেশ ধারণ করে সে নিরীহ পশুদেরকে প্রহার করছে, আমি তাকে প্রাণদণ্ড দিলাম। তো এই রাজা পরীক্ষিত তিনি এমনভাবে তিনি রাজ্য পরিচালনা করতেন, তিনি ভগবানের উপরে নির্ভরশীল ছিলেন, তিনি ভগবানের শরণাগত ভক্ত ছিলেন। তো এই পরীক্ষিত মহারাজকে দেখে কলি বুঝতে পারলেন এহেন মহান রাজা, তার সঙ্গে যদি সরাসরি যুদ্ধ করতে চাই তা আমার দ্বারা এই পরীক্ষিত মহারাজকে পরাজিত করা সম্ভব নয়। হ্যাঁ, তো তখন তিনি পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, আমি এই অন্যায় হীন কাজ করেছি জন্য আপনি আমাকে প্রাণদণ্ড দিয়েছেন, তা আমি আপনার শরণাগত, আমার মুকুট আর তরবারি আপনার চরণে আমি অর্পণ করলাম, আর রাজার কর্তব্য হচ্ছে শরণাগতকে রক্ষা করা, তাই আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তোমাকে আমি প্রাণ ভিক্ষা দিচ্ছি ঠিক, কিন্তু তুমি আমার রাজ্যের সীমানা ছেড়ে চলে যাও, আমার রাজ্যের সীমানায় তুমি থাকতে পারবে না। তখন কলি পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, আপনি তো পরমেশ্বর ভগবানের ভক্ত,
আর ভক্ত হিসাবে আপনার কর্তব্য ভগবানের অভিপ্রায় জেনে ভগবানের ইচ্ছাকে পূরণ করা। তো দাপর যুগের শেষ, কলি যুগের শুরু, আর এই কলির অধিপতি হচ্ছে আমি কলি। পরিচয় দিচ্ছেন নিজের, আমি কলি, আমি তো ভগবানের ইচ্ছায় এসেছি, এটা ভগবানের অভিপ্রায়। তা আপনি ভক্ত হিসাবে ভগবানের অভিপ্রায়কে আপনি ব্যর্থ করতে পারেন না। তাই আপনার কাছে অনুরোধ, আপনি যে বলছেন আপনার সীমানা ছেড়ে চলে যাব, তা আপনার সীমানা ছেড়ে যদি চলে যায় এই পৃথিবীতে জায়গাটা কোথায়? কেননা পরীক্ষিত মহারাজ তিনি যে রাজ্য করতেন তার রাজ্যের সীমানা কত ছিল? শশগড়া পৃথিবী। তাহলে আপনার রাজ্যের সীমানা পরিত্যাগ করলে আর কোনো পৃথিবীতে জায়গা নেই। হ্যাঁ, তাই আপনি আমাকে কিছু স্থান নির্ণয় করে দিন, আমি সেখানে থাকব, আর আপনি যতদিন খুশি রাজ্য পরিচালনা করুন। আর আপনি যতদিন রাজ্য করবেন আমি ততদিন ডিস্টার্ব করব না। হ্যাঁ, তো কলির প্রার্থনা শুনে পরীক্ষিত মহারাজ কলিকে 4টা জায়গা স্থান দিয়েছিলেন। অভ্যর্থিত তদা তস্ময় স্থানানি কলয়ে দধৌ ধূত্তং পানং স্ত্রিয় শুন যত্র অধর্মস্য চতুর্বিধ। যত্র অধর্মস্য চতুর্বিধ, এই 4 প্রকার যেখানে অধর্ম। তাহলে আমরা দেখলাম ধর্মের কয়টা পা? কি কি? সত্য, তপ, শৌচ, দয়া। আর এখানে অধর্মের 4টা পা, সেখানে তুমি থাকো। কি কি? দুত্তং পানং স্ত্রিয় শুন। দুত্তং মানে দ্রুতক্রিয়া, তাস পাশা জুয়া খেলা, এটা অধর্মের প্রথম পা, যাকে পাপ কর্ম বলা হয়। স্ত্রিয় পানং মানে নেশা, নেশা হচ্ছে অধর্মের দ্বিতীয় পা। হ্যাঁ, এটা পাপ কর্ম। স্ত্রীয় মানে অবৈধ সঙ্গ, এটা অধর্মের 3য় পা, যেটা পাপ কর্ম। আর শুনো মানে জীব হত্যা বা আমিষাহার, এটা হচ্ছে অধর্মের 4র্থ পা, পাপ কর্ম। তো কলিকে এই 4টা স্থান দিলেন। কলি সারা পৃথিবী পরিভ্রমণ করে এসে পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, আপনি শরণাগতকে ছলনা করলেন। রাজার কর্তব্য নয় শরণাগতকে ছলনা করা। আপনি জানেন আপনার রাজ্যে এই 4টা জিনিস নেই, তথাপিও আপনি আমাকে প্রদান করেছেন। তাহলে দেখুন, পরীক্ষিত মহারাজও একজন এমন রাজা ছিলেন, এমনভাবে তার রাজ্য তিনি পরিচালনা করতেন, তার রাজ্যে এমন কোনো একটা প্রজা ছিল না যে পাপ কর্ম করত। যে কলি এই 4টা স্থান দিলেন থাকার জন্য, গিয়ে তার এই শাসাগরা পৃথিবীতে তিনি এই 4টা স্থান খুঁজে পেলেন না। হ্যাঁ, আমরা একটা পরিবারের রাজা, তাই তো? বলুন, আমরা একটা পরিবারে যে 5-6 জন প্রজা পালন করি, কোনো প্রজাকে আমরা পাপ কর্ম মুক্ত করতে পারছি? একটা পরিবারে আমরা 5 জন প্রজা পালন করে 5 জন প্রজাকে পাপ কর্ম থেকে মুক্ত করতে পারছি না। আর এহেন একজন রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ, তিনি এমনভাবে রাজ্য পরিচালনা করতেন, তার রাজ্যে একজন ব্যক্তি পাপ কর্ম করত না যেখানে কলি গিয়ে থাকবে। তাই বললেন, এই 4টা কাজ আপনার রাজ্যে কোথাও নেই, এটা আপনিও জানেন। তাই আপনি আমাকে এই 4টা অতিরিক্ত একটা স্থান দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, যেখানে অধিক স্বর্ণ মজুত আছে সেখানে প্রবেশ করো। আর আগেকার দিনের রাজাদের মুকুট ছিল স্বর্ণ মুকুট, আর সোনার মুকুট তো অল্প সোনায় হবে না, হবে অধিক স্বর্ণ। আর কলি ওই সোনার মধ্যে তার মাথায় ঢুকে গেলেন। হ্যাঁ, তাহলে দেখুন, এহেন একজন মহান রাজা, যাকে স্বয়ং ভগবান রক্ষা করেছিলেন এবং সর্বত্রভাবে তিনি ভগবানের শরণাগত হয়ে তার রাজ্য পরিচালনা করেছিলেন, সেই রাজার মধ্যেও কলি প্রবেশ করে তাকে বিভ্রান্ত করতে দ্বিধাবোধ করলেন না। তাই কলি তিনি
কোনো জায়গাকে ভয় পায় না। এমনকি যারা একাকী ভজন করবে তাদের মধ্যেও কলি প্রবেশ করতে ভয় পায় না, তাদের প্রবেশ করে বিভ্রান্ত করতে কলি ভয় পায় না। হ্যাঁ, কলি একটা জায়গা মাত্র ভয় পায়, যারা শুদ্ধভাবে একত্রিত হয়ে সাধু সঙ্গে ভগবত আরাধনা করছেন সেই জায়গাতে খালি কলি ভয় পায়। হ্যাঁ, সেই জন্য আমরা যদি কলির প্রভাব থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভক্ত সঙ্গের মধ্যে থেকে ভগবত ভক্তি আমাদের অনুশীলন করতে হবে। আর ভক্ত সঙ্গকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভক্ত সঙ্গ হচ্ছে বেড়া। বেড়া, আমরা যে ভক্তি করছি, ভক্তিটা কি? লতা। ভক্তি লতা বীজ, তাই না? ভক্তি হচ্ছে লতা। আপনি একটা লতা বুনবেন, বীজ বপন করবেন, ওই বীজ যখন লতা হবে, ওই লতাকে রক্ষা করতে গেলে কি ঘেরা দিতে হয় নাকি এমনি এমনি হয়? ঘেরা দিতে হয়। তা আমাদের এই ভক্তিকে রক্ষা করতে গেলে কি দিতে হবে? বেড়া। গুরু বৈষ্ণবের সেবা আর ভক্ত সঙ্গ হচ্ছে বেড়া। এই ভক্তিকে রক্ষা করতে গেলে আমাদের গুরু বৈষ্ণবের সেবা করতে হবে আর ভক্ত সঙ্গের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তো কখনো কখনো কলি আমাদের মধ্যে কিভাবে প্রবেশ করে আমরা বুঝতে পারি না। কলি যেহেতু তার কাজ হচ্ছে অধর্মকে বিস্তার করা, তাই তিনি কখনো কখনো আমাদেরকে ভক্ত সঙ্গ থেকেও বের করে নিয়ে যায়। কিভাবে কলি অবস্থান করে আমাদের মধ্যে জানেন? কখনো কখনো অহংকারের মধ্যে দিয়েও আমাদের মধ্যে কলি বিরাজ করে। অহংকারের মধ্যে দিয়ে বিরাজ করে কলি আমাদেরকে ভক্ত সঙ্গ থেকে আস্তে আস্তে দূরে সরে নিয়ে যায়। একবার একজন ব্রাহ্মণ, সে ত্রিসন্ধ্যা ঠিক ঠিক গায়ত্রী করে, কোনোদিন তার গায়ত্রী মিস হয়নি। হ্যাঁ, তো তার মধ্যে একটা অহংকার ছিল যে আমি সঠিক ব্রাহ্মণ, আমার মধ্যে আমি কোনোদিন গায়ত্রী মিস করিনি, আমি ঠিক ঠিক গায়ত্রী করি। তো একদিন ওই ব্রাহ্মণ দুপুরবেলা একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর 5 মিনিট আছে, চলে গেলে ওর গায়ত্রীর টাইম চলে যাবে। তো কলি এসে ওই ব্রাহ্মণকে ডেকে দিচ্ছে, এই ব্রাহ্মণ ওঠো, তোমার না গায়ত্রী হয়নি, তুমি না কোনোদিন গায়ত্রী মিস করো না, ঠিক ঠিকভাবে গায়ত্রী করো, তাড়াতাড়ি ওঠো, গায়ত্রী করে নাও। তো দেখছে 5 মিনিট, তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে একদম বসে গেছে, গায়ত্রী করছে। আর কলি পাশে দাঁড়িয়ে আছে। গায়ত্রী করার পরে ও কলিকে গিয়ে ধন্যবাদ দিচ্ছে। কলি ভালো কাজ করলো না? হ্যাঁ কি না? কি বলছেন, ভালো কাজ করেছে কিনা? তো কলিকে ধন্যবাদ দিচ্ছে। কলি মানে ও তো জানে না কলি, ও বলছে তুমি ভাই, তোমাকে ভাই ধন্যবাদ, আমার কোনোদিন গায়ত্রী মিস হয়নি, আজকে গায়ত্রী মিস হয়ে যেত তুমি যদি ডেকে না দিতে, তো তুমি আমাকে খুব উপকার করেছো, তোমাকে ধন্যবাদ। তো তুমি ভাই কে? জিজ্ঞাসা করেছে, প্রশ্ন, তুমি কে? বলছে আমি কলি। তো বলছে কলি? ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেছে যে কলি এত ভালো কাজ করে, এ তো কখনো আমি শুনিনি। তখন কলি বলছে আমি ভালো কাজ করিনি ভাই, আমি তোমার মধ্যে বিরাজ করি, তোমার অহংকারের মধ্যে দিয়ে। আজ যদি তোমার এই গায়ত্রী না হতো, তোমার মধ্যে দৈন্যতা আসতো, তোমার অহংকার চূর্ণ হয়ে যেত, দৈন্যতা আসতো না। আমি প্রতিদিন ঠিক ঠিক গায়ত্রী করি, আজকে আমার গায়ত্রীটা ঠিক মতো হলো না, তা কি আসতো? দৈন্যতা আসতো কি না? দৈন্যতা আসতো। হ্যাঁ, তাই আমি তোমার এই দৈন্যতা যদি চলে আসতো তোমার মধ্যে, আর আমি তোমার মধ্যে থাকতে পারতাম না। আমি তোমার অহংকারটাকে বজায় রাখার জন্য তোমাকে আমি ডেকে দিয়েছি।
হ্যাঁ, আর তোমার এই অহংকারের মধ্যে দিয়ে আমি তোমার মধ্যে বিরাজ করি। তো অনেক সময় দেখবেন আমাদের কিছু কিছু কার্যকলাপে আমাদের একটা অহংকার থাকে, আমি এটা ভালো পারি, ওটা ভালো পারি, এরা কিছু পারে না, তাই না? এরা খালি আমার দোষ দেখে, আমার ভালো গুণটা দেখে না, এদের সঙ্গে আমার থেকে লাভ নেই, আমি মায়াপুরের প্রভুদের সঙ্গে নিয়ে থাকবো। অনেক সময় এরকম মনে হয় কি আমাদের? হয় এরকম? এদের সঙ্গে আমি চলবো না, আমি মায়াপুরের প্রভুদের সঙ্গে থাকবো, এদের সঙ্গে আমি আর চলবো না। কেন? এরা আমার ভালো দেখতে পাচ্ছে না, আমি এত ভালো কিছু করছি, আর এরা খালি আমার দোষী দেখে। দাদা, এইসব ভক্তর সঙ্গে আর সঙ্গ হচ্ছে না। এখন মায়াপুরের প্রভুরা, তো মায়াপুরের প্রভুদের সঙ্গে সঙ্গে মিশতে মিশতে দেখবেন আর কিছুদিন পরে মায়াপুরের প্রভুদের দোষ দেখবে। হে, মায়াপুরের প্রভুরাও আমাকে চিনতে পারছে না, আমাকে বুঝতে পারছে না, আমার যে কোয়ালিটি আমাকে বুঝতে পারছে না, আমি এদের সঙ্গে আর মিশবো না, এখন গুরুদেবকে নিয়ে থাকবো, আমি সরাসরি গুরুদেবের সঙ্গে সংযোগ রাখবো, সম্পর্ক রাখবো। হ্যাঁ, তারপরে কিছুদিন পরে আসবে গুরুদেবকেও, আর গুরুদেবেরও ভুল দেখবে না, গুরুদেবও আমাকে ঠিক বুঝতে পারছে না। হ্যাঁ, গুরুদেবও আমাকে চিনতে পারলো না। তখন কি হবে? না না, গুরুদেবের সঙ্গে থাকবো না, আমি বাড়িতে ভগবান নিয়ে থাকবো, ভগবান আর আমি। তো লাস্টে এরকম ভগবানকে নিয়ে থাকতে থাকতে ভগবানকে বাদ দিয়ে ও নিজে ভগবান হয়ে যাবে। আমি ভগবান, ভগবান টগবান কেউ নেই। হ্যাঁ, তো সবাই ঠিক থাকবে, লাস্টে কে বাদ চলে যাবে? নিজেই বাদ চলে গেলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না। সবাই বাদ, প্রথমে ভক্তরা বাদ, তার মায়াপুরে পৌরা বাদ, গুরুদেব বাদ, লাস্টে ভগবানও বাদ। আসলে সব ঠিকই আছে, বাদ কে চলে গেল? আমি নিজেই বাদ চলে গেলাম। কে আমাদের এইভাবে নিয়ে চলে গেল? কলি। হ্যাঁ, তাই আমাদের খুব সাবধান থাকতে হবে। এই কলিযুগে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। তাই মহাপ্রভু এই যে কলিযুগে এসছেন এই শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করবার জন্য। হ্যাঁ, তিনি প্রেম ভক্তি আমাদের কিভাবে দান করেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্যীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতেরও প্রাণ। হ্যাঁ, অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম মহাপ্রভু দান করতে আসলেন, শিখায়ে শরণাগতি ভকতেরও প্রাণ। দৈন আত্মনিবেদন, তাহলে মহাপ্রভু কি শিক্ষা দিলেন? দৈন, দিনেরও অধিক দয়া করেন ভগবান। হ্যাঁ, ভগবান কাকে দয়া করেন? দিনের প্রতি অধিক দয়া। হ্যাঁ, তাই আমরা দেখবেন যখন দর্শনারতিতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। তারপরে পতিত পাবন হেতু মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, কাকে উদ্ধার করার জন্য এসছেন? যে সবচেয়ে পতিত। হ্যাঁ, মহাপ্রভু পতিত জীবদের উদ্ধার করার জন্য এসছে। আমরা প্রার্থনা করছি, আমি বিনা নাকি পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু না পাইবে আর। প্রার্থনা তো করছি, নিজেকে কি আমরা পতিত বলে মনে করছি? না আমি শ্রেষ্ঠ বলে মনে করছি? তো যাই হোক, এইভাবে আমাদের ভক্ত সঙ্গে থেকে নিরহংকারী হয়ে, অহংকার থেকে শূন্য হয়ে, ভক্তদের তত্ত্বাবধানে থেকে
ভক্তদের নির্দেশ অনুসারে এই ভগবত ভক্তি যাচনা করে আমরা এই ভবসাগর থেকে পাড়ি দিতে পারি। মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করবেন। সেই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভক্তদের দাস রূপে, ভক্তদের সেবক রূপে তাদের নির্দেশ অনুসারে এই ভগবত ভক্তি অনুশীলন করা। কেননা এই যে ভগবত ভক্তি স্বয়ং ভগবান কিন্তু আমাদের দেন না, ভগবান এই ভক্তিটা তার ভক্তের কাছে রেখেছেন। তার ভক্তের কাছে রেখেছেন। আর আমরা সেই ভক্তি লাভ করতে গেলে ভক্তের কাছ থেকে ভক্তি লাভ করতে হবে। তাই ভগবত ভক্তিস্তু ভক্ত সঙ্গে ন পরিযায়তে, এই ভগবত ভক্তি কিভাবে লাভ হয়? ভক্ত সঙ্গের মাধ্যমে। তাই আমরা যেটাতে শুরু করেছিলাম, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, দুঃখের শেষ নেই। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। এই ক্লেশের অন্ত কখন হবে? সাধু সঙ্গে হরি ভজন করলে। তাই ভক্ত সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা গৃহে থাকে, গৃহস্থ, তারা কিভাবে ভক্ত সঙ্গ লাভ করবেন? আর একটা বিষয়, যে ভক্ত সঙ্গের বিষয়টা যারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন, যে এই জড়জগতে কোনো কিছুর অভাব নেই। কিরকম? যারা আপনারা এখানে আছেন, বলুন তো, আজ থেকে 20 বছর পূর্বে আপনাদের যে জীবনযাত্রা চলতো, এখন বর্তমানে সবার জীবনযাত্রা সচ্ছল না কষ্টের? আজ থেকে 20 বছর পূর্বে যে সংসার চলতো সবার, তার চেয়ে এখন সচ্ছল হয়েছে না? কিছুটা, অনেকটা সচ্ছল হয়েছে না? কি বলছেন বাবু? সচ্ছল হয়নি কেন? ওইটা নয়, খাওয়া পড়ার আগে যে অভাবটা ছিল, এখন বর্তমান মানুষের সচ্ছল হয়েছে। সচ্ছল বলতে এটা বোঝায়, খাওয়া পড়া সচ্ছল বলতে এটাই মানুষ বোঝায়। যেটা বলছি বুঝেন না কেন? সেটা আগেকার চেয়ে এখন মানুষের খাওয়া পড়ার কোনো কষ্ট নেই, অভাব নেই। কিন্তু দেখবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, মানুষের হৃদয়ে শান্তি নেই। খাওয়া পড়ার অভাব নেই, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি নেই। কেন? অভাবটা কিসের? কৃষ্ণ ভক্তির অভাব। আর এই জগতের মানুষে কৃষ্ণ ভক্তি কিভাবে লাভ করবে? ভক্ত সঙ্গের মাধ্যমে। তাই জগতে ভক্ত সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছিল প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশে জগৎবাসী যাতে ভক্ত সঙ্গ লাভ করে শুদ্ধ ভগবত ভক্তি পায়, তার জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন স্থাপনা করলেন। তাই প্রভুপাদ বলছেন, ইসকনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জগতের মানুষকে ভক্ত সঙ্গ দান করা। ভক্ত সঙ্গ দান করা, যাতে মানুষ ভক্ত সঙ্গ করে ভগবত ভক্তি লাভ করতে পারে। তখনই তার এই হৃদয়ের অশান্তি রূপ আগুন নির্বাপিত হবে, তখনই মানুষ শান্তি লাভ করবে। যেটা চৈতন্য চরিতামৃতে বলছেন, এই জগতে কেউ শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নেই। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যারা ভোগ করার জন্য অনেক কিছু করছে, ভোগে শান্তি। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে, গীতাতে বলছেন, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় বিষয় ভোগের মাধ্যমে দুঃখই লাভ হয়। অনেকে মনে হচ্ছে ত্যাগেই শান্তি, বলছে না? ত্যাগেও শান্তি নেই।
বলছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কেউ শান্ত না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। একমাত্র ভগবত ভক্তরাই শান্ত। কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম। নিষ্কাম মানে কি? কামনা বাসনা শূন্য না। কামনা বাসনা আমরা কেউ শূন্য হতে পারি না। প্রভুপাদকে একবার তার শিষ্য এসে বলছে, প্রভুপাদ আমার হৃদয়ে আর কোনো কামনা বাসনা নেই, আমাকে সন্ন্যাস দিন। প্রভুপাদ বলছেন ইউ আর ডিজিজ, মানে তোমার রোগ আছে, ডাক্তার দেখাও। হ্যাঁ, কামনা বাসনা কেউ শূন্য হতে পারে না। নিষ্কাম মানে সে কৃষ্ণের সুখের বাসনা ব্যতি রেখে, কৃষ্ণের ইচ্ছা পূরণ ব্যতি রেখে অন্য কোনো কামনা তার নেই। শুধুমাত্র ভগবানের সুখের জন্য তিনি কামনা করেন, এটা নিষ্কাম। যখন আমরা ভগবানের সুখের কামনা করব, তখন আমাদের হৃদয় শান্ত হবে, আর অশান্তি থাকবে না। তাই ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা নিষ্কাম, অতএব শান্ত। হ্যাঁ, তারা ভগবানের সুখ ব্যতি রেখে অন্য কামনা করেন না। এটাই হচ্ছে, তাই ভক্তদের, কৃষ্ণ ভক্তরাই প্রকৃতপক্ষে শান্তি লাভ করেন। তাই জগতের মানুষ যদি শান্তি পেতে চায় কি করতে হবে? হ্যাঁ, ভক্ত হতে হবে, ভক্ত হতে হবে। ভক্তরাই একমাত্র শান্ত, তারা ভগবানের সুখের বাসনা ছাড়া। তা আমরা যারা ভক্তি করছি, আমাদের ধীরে ধীরে সেই ভাবনাটা হৃদয়ে আনতে হবে, যাতে আমরা ভগবানের ইচ্ছা পূরণ ব্যতিরেকে অন্য কামনা আমাদের হৃদয়ে থাকবে না। তখনই আমরা শান্ত হতে পারব। তাই জগতের মানুষ তখনই শান্তি লাভ করে যখন ভক্ত হবে। আর এই ভক্তি পাবে কিভাবে? সাধু সঙ্গের মাধ্যমে। তাই যত বেশি করে সম্ভব জগতে সাধু সঙ্গের ব্যবস্থা করতে হবে। আর তার জন্য যারা ঘিরে থাকবে এই নামহট্ট সংঘ, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে এই নামহট্ট সংঘ। তো নামহট্ট সংঘ মানে সাধু সঙ্গ। হ্যাঁ, তো সাধু কয় প্রকার? আমরা কয়ভাবে সাধু সঙ্গ লাভ করতে পারি? গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছেন আমরা 4 ভাবে সাধু সঙ্গ পেতে পারি এই কলিযুগে। হ্যাঁ, একটা হচ্ছে গ্রন্থ সাধু, এই যে গীতা ভাগবত গ্রন্থ, এটা একটা সাধু। হ্যাঁ, আর ব্যক্তি সাধু। ব্যক্তি সাধুটা কি? হরে কৃষ্ণ। ব্যক্তি সাধু হচ্ছে তিনি যিনি গ্রন্থ সাধুর নির্দেশে জীবনকে পরিচালনা করেন, তিনি ব্যক্তি সাধু। বোঝা গেল? যিনি গ্রন্থ সাধুর নির্দেশে, গীতা ভাগবতের নির্দেশে তার জীবনকে পরিচালনা করেন, তিনি হচ্ছে ব্যক্তি সাধু। তিলকমালা পরলেই খালি সাধু হওয়া যাবে না। তার মানে তিলকমালা পরবো না এটাও নয়। অনেকে বাইরের লোকেরা আবার এরকম বলে থাকে, বলে না যে তিলকমালা পরলেই সাধু হওয়া যায়। তার মানে তারা মনে করতে চায় আমরা তিলকমালা পরিনি তাও আমরা সাধু, তাই না? না, তিলকমালা পরবে না তা না, বলে লোক দেখানোর জন্য। ভক্তরা তিলকমালা পরেন লোক দেখানোর জন্য নয়। একটা উদাহরণ, আপনার ছেলেকে যখন স্কুলে পাঠাবেন, স্কুলে এমনি সাধারণ ড্রেস পরে যেতে হবে না ইউনিফর্ম পরে যেতে হবে? তো এই ইউনিফর্ম পরে যখন স্কুলে যাচ্ছে ওই ছাত্র, ও কি লোক দেখানোর জন্য যায় না স্কুলের আদর্শ ছাত্র? স্কুলের আদর্শ ছাত্র, ও লোক দেখানোর জন্য ইউনিফর্ম পরে না। ঠিক এইরকম যারা ভক্ত তিলকমালা পরে লোক দেখানোর জন্য পরে না, এ হচ্ছে আদর্শ পরমেশ্বরের ভগবানের ভক্ত। কিন্তু এই তিলকমালা পরে যে তিলকের আদর্শ আমাদের জীবনকে গ্রহণ করে রাখতে, ধারণ করে রাখতে হবে।
সেটা কি? আমাদের যত্নবান হতে হবে গীতা ভাগবতের নির্দেশ অনুসারে জীবনকে পরিচালনা করা। আচ্ছা, ব্যক্তি সাধু। তুলসী মহারানী হচ্ছে সাধু। কয়জন সাধু হলো? কে কে? গ্রন্থ সাধু, ব্যক্তি সাধু, আর তুলসী মহারানী সাধু, আর গঙ্গা। হ্যাঁ, গঙ্গা হচ্ছে সাধু, তার সঙ্গ আমরা পেতে পারি। এই কলিযুগে আমরা চারভাবে সাধু সঙ্গ করতে পারি। এখন ব্যক্তি সাধু দুর্লভ, ব্যক্তি সাধু দুর্লভ। তাই আমাদের কি করতে হবে? গীতা ভাগবত বাড়িতে রেখে প্রতিদিন গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, আর হরিনাম জপ করতে হবে। তুলসী মহারানী প্রত্যেক বাড়িতে আছে, তুলসী মহারানী পাশে রেখে তুলসী দর্শন করে করে গীতা ভাগবত অধ্যয়ন করো। তাহলে আমি ভক্ত মহাপ্রভু বলছেন, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে। ভাগবত কোথায় পড়তে বলেছেন? তাহলে বাড়িতে আমি বৈষ্ণব পাবো কোথায়? তুলসী মহারানী পাশে রেখে আপনি ভাগবত পড়ুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন। হ্যাঁ, আর এই ছিল প্রভুপাদের ভাগবত অধ্যয়ন করলে আমরা দুটা সঙ্গ একসঙ্গে পাবো, ভাগবতের সঙ্গও পাবো, প্রভুপাদের সঙ্গও পাবো। কেন? ওখানে প্রভুপাদের তাৎপর্য আছে। প্রভুপাদের তাৎপর্যগুলো অধ্যয়ন করা মানে প্রভুপাদের সঙ্গ লাভ করা। হ্যাঁ, আর তুলসীকে পরিক্রমা, তুলসীতে জলদান, হ্যাঁ, তুলসী পূজা নিবেদন, তুলসী স্পর্শ করা, এগুলো তুলসীর সঙ্গ হচ্ছে। হ্যাঁ, আর প্রতিদিন গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। হ্যাঁ, বলছে বাড়ির কাছে না থাকলে তো হবে না। তা আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছেন, আপনি বাড়িতে থেকেও প্রতিদিন গঙ্গা স্নান করতে পারবেন। হ্যাঁ, মাজা পর্যন্ত ধুয়ে আপনি শাওয়ারে চান করুন, কলে চান করুন, আর পুকুরে চান করুন। যখন মাথায় জল ঢালবেন, গঙ্গা 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 করে উচ্চারণ করলে গঙ্গা স্নানের ফল পাবেন, গঙ্গার সঙ্গ লাভ করবেন। এইভাবে আমরা চারভাবে সাধু সঙ্গ পেতে পারি। তখন আমাদের জীবন ধন্য হবে। আর এই সাধু সঙ্গটা এরকম যে আমাদেরকেও এমনভাবে জীবনকে পরিচালনা, আমরা যেন সবসময় ভক্ত সঙ্গের মধ্যে থাকতে পারি। ভক্ত সঙ্গ নিজেকে গ্রহণ করা, আর অন্যদেরকেও আমাদেরকে ভক্ত সঙ্গ দান করতে হবে। ভক্ত সঙ্গ মানে আদর্শ গ্রহণ করা। সেটা যদি আমি বলি যে সাধু সঙ্গ, তাহলে আমরা চলবো কি করে জগতে? শাস্ত্রে বলা আছে, অসৎ সঙ্গ ত্যাগ, সাধু সঙ্গ করার জন্য। তাহলে আমরা চলতে পারবো? তো আমরা কোথাও যাব না তা নয়, সব জায়গায় আমরা ঘুরবো, চলবো, ফিরবো। হ্যাঁ, সব জায়গায় যাব, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের আদর্শ জীবনে আমরা গ্রহণ করব না, তাহলে তার সঙ্গ হলো না। আমি বাইরের লোকের সঙ্গে সারাদিন মিশতে পারি, কিন্তু তার আদর্শ যদি আমি গ্রহণ না করি, তার শিক্ষা যদি আমি গ্রহণ না করি, তাহলে তার সঙ্গ হলো না। ঠিক এরকম আমি সাধুর সঙ্গে ঘুরছি, সারা জীবন ধরে ঘুরছি, সাধুর যে আদর্শ, সাধুর যে শিক্ষা, এটা আমি গ্রহণ করলাম না, তাহলে সাধু সঙ্গ হলো? হরে কৃষ্ণ। তাহলে কিন্তু সাধু সঙ্গ হলো না। তো এইভাবে আমাদের সাধুদের আদর্শ গ্রহণ করে নিজেদের পরিচালিত হতে হবে, আর আমাকে এমনভাবে চলতে হবে আমার সঙ্গ প্রভাবে সাধারণ মানুষ ভগবত ভক্তি জীবনে আসক্ত হয়ে ভগবত ভক্তিতে প্রবেশ করে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাহলে আমার জীবন সার্থক হবে, আমরা
অন্যের উপকারও করতে পারবো। যেটা মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। পরোপকার মানে কি? পরোপকার মানে কি? মানে কি? কি করে? ভালো করা। সে কি করে উপকার করব? কিছু খাবার দেওয়া, গরিব দুঃখীকে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, রোগীকে ঔষধ দেওয়া, এগুলো পরোপকার। তো এটা উপকার, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আর এই উপকারকে প্রভুপাদ বলছেন ফোঁড়া গায়ে হাওয়া দেওয়া। আপনার বাচ্চার ফোঁড়া হয়েছে, হাওয়া দিলেন ফোঁড়াতে, উপশম হবে কতটুকু? যখন হাওয়া দেবেন তখন, হাওয়া বন্ধ করে দেবেন। আমার ক্ষুধায় পেট জ্বালছে, আপনি আমাকে খেতে দিলেন, আমার এই ক্ষুধার জ্বালাটা নিবৃত্তি হবে কতক্ষণ? 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। আবার কিন্তু আস্তে আস্তে আমার পেটে জ্বালা শুরু হবে। তাহলে আপনি আমার ক্ষুধার জ্বালা নিবৃত্তি করতে পারবেন না। ক্ষণস্থায়ী হতে দিতে পারেন, তো এইটা উপকার, প্রকৃত উপকার নয়। আর দেখবেন যাদের খাবার নেই, বস্ত্র নেই, লেখাপড়ার সঙ্গতি নেই, ওষুধ কেনার ব্যবস্থা নেই, তারাই শুধু দুঃখী নয়। আমরা একটু আগেই পড়লাম, কারা দুঃখী? এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। খালি কি যারা খেতে পায় না তারাই দুঃখ? আমরা সবাই, আর এই দুঃখের কোনো শেষ নেই। তাই দুঃখের অন্ত হবে কখন? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। যখন সাধু সঙ্গে ভগবত ভক্তি করবে, হরি ভজন করবে, তার ক্লেশ দুঃখ অন্ত হবে। এটা একটা উদাহরণ প্রভুপাদ দিয়েছেন এরকম। প্রভুপাদ একবার বিড়লা কোম্পানির মালিকের কাছে গিয়েছিলেন ইসকন স্থাপনা করে, ইসকনের সাহায্যের জন্য। যে আপনারা তো ধনী লোক, অনেক মঠ মন্দিরে আপনারা দান করেন, তা আমি ইসকন স্থাপনা করেছি, ইসকনের প্রচারের জন্য কিছু সাহায্য করুন। তো বিড়লার মালিক বলছেন, আমরা যে মঠ মন্দিরে দান করি, ওরা যে সমাজের সেবা করে লিস্ট আছে, ওরা কি কি সেবা করে। তা আপনি যে সংস্থা স্থাপন করেছেন, আপনি কিভাবে সমাজের সেবা করছেন, লিস্ট দেন, তাহলে আপনাকে সাহায্য করব। প্রভুপাদ তখন বললেন, ওনাকে আবার প্রশ্ন করলেন, আপনার বন্ধু টাটা, আপনার বন্ধু টাটা, ধনী লোকের বন্ধু ধনী হয় না? তা আপনার বন্ধু টাটা, ওই টাটার একটা ছেলে, দেখবেন অনেক সময় অনেক পরিবারের থেকে বাচ্চা কাচ্চা হোক, লোকদের হোক, যার ব্রেন খারাপ হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? হ্যাঁ। তো প্রবাদ বলেন, আপনার বন্ধু টাটার কোনো একটা ছেলে ব্রেন খারাপ হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, ওর বাবা আর খুঁজে পায়নি, ও ভুলে গেছে। এই বোম্বে শহরে ওর তো জীবন ধারণ করতে হবে, ও ভিক্ষা করে করে জীবন ধারণ করে। এবার কোনো লোকের কাছে গিয়ে ভিক্ষা করলো, 5 টাকা দিয়েছে। দোকানে গিয়ে চা বিস্কুট খেয়েছে। উপকার করলো কিনা? করেছে, কিছু উপকার করলো। 5 টাকা চা, ও আনন্দ পেল, চা বিস্কুট খেয়ে আনন্দ পেয়েছে। তারপরের দিন আবার ভিক্ষা করতে করতে কোনো একটা লোকের কাছে গেছে, 50 টাকা দিয়েছে। হোটেলে গিয়ে ভাত খেলো, উপকার করলো কিনা? উপকার করেছে। বলে তারপরের দিন ভিক্ষা করতে করতে আপনার কাছে এসে পড়েছে, আর আপনি দেখে চিনতে পেরেছেন আপনার বন্ধুর ছেলে। আপনি কিভাবে উপকার করবেন? প্রপাত প্রশ্ন করেছে। ও বলছে, যদি আমি বুঝতে পারি আমার বন্ধুর ছেলে, আমি ওর হাত ধরবো, ধরে আমার গাড়িতে তুলে ওর বাবার কাছে পৌঁছিয়ে দেবো।
বলছে এই উপকারটা আমরা করছি। প্রবাদ বলছে এই জগতের সমস্ত জীব ভগবানের সন্তান, কেউ জানে না। আর ভগবানকে ভুলে যাওয়ার ফলে এই জগতে সবাই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি জানি প্রত্যেকটা জীব ভগবানের সন্তান। এ যতক্ষণ না ভগবানের কাছে ফিরে যাবে এই দুঃখ তার মিটবে না, চলতেই থাকবে। তাই আমি তাদেরকে হাত ধরে ধরে ভগবত ভক্তি দান করে ভগবানের কাছে ফিরিয়ে দিচ্ছি। এই উপকার আমরা করছি। তাই এটা হচ্ছে ইসকনের জনসেবা। হ্যাঁ, তাই সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে যে প্রকৃতই যদি আমরা জীবনে সুখী হতে চাই, এই ভগবত ভক্তি ভক্ত সঙ্গে থেকে লাভ করে ভগবত আরাধনা করা, ভগবানের শুদ্ধ ভগবত ভক্তি করা, তাহলে আমরা জীবনে সুখী। আমি একটা গল্প বলবো, বলে আলোচনা শেষ করব। অনেকক্ষণ ধরেই চলছে কিন্তু কোনো সারা শব্দ দেখছি না। হ্যাঁ, যে জীবনে প্রকৃত কে সুখী, কে আনন্দিত। আপনারা সবাই বিক্রম বেতাল নাম শুনেছেন তো? হ্যাঁ, দেখেছেন তো টিভিতে অনেকেই বিক্রম বেতাল। তাই বিক্রম লাগিয়ে দাও ভোগ। বিক্রম বেতালকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর বেতাল বিক্রমকে প্রশ্ন করেছেন, বলতো বিক্রম, কার এখানে আছে সেখানে নাই, কার এখানে নাই সেখানে আছে, কার এখানেও নাই সেখানেও নাই, কার এখানেও আছে সেখানেও আছে। কয়টা প্রশ্ন? প্রথমটা কি? কার এখানে আছে সেখানে নাই, কার এখানে আছে সেখানে নাই দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়টা কি? এখানেও নাই সেখানেও নাই। আর চতুর্থটা কি? কার এখানেও আছে সেখানেও আছে। বিক্রম উত্তর দিচ্ছে, রাজপুত্র চিরঞ্জীব, ঋষিপুত্র মা জীব, বেদ মা জীব মা মর, সাধু জিও বা মরৌ বা। প্রথম প্রশ্ন কি ছিল? কার এখানে আছে সেখানে নাই। বলো রাজপুত্র চিরঞ্জীব। উত্তর বললেন কেন? মানে উত্তরটা হচ্ছে রাজার পুত্র চিরদিন বেঁচে থাকো। কেন না? রাজার পুত্র তার পিতার ঐশ্বর্য দিয়ে এই জগতে সুখী, সুখী না? হ্যাঁ কি না? কিন্তু ওই সুখে মত্ত হয়ে পরের জীবনে সুখের কথা দেখবেন চিন্তা করে না। তো যতদিন বেঁচে থাকবে কি সুখ, পরের জীবনে সুখ আছে, তাই চিরদিন বেঁচে থাকে। তাহলে ওর এখানে আছে সেখানে নাই। দ্বিতীয় প্রশ্ন উত্তর দিলেন, ঋষিপুত্র মা জীব, মানে ঋষির পুত্র তাড়াতাড়ি মারা যাও। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এখানে আছে সেখানে নাই না, এখানে নাই সেখানে আছে, এখানে নাই সেখানে আছে। বলো ঋষি, মনি ঋষি তাড়াতাড়ি মারা যাও। কেন না? মনি ঋষিরা পাহাড় পর্বতে তপস্যা করে, ধ্যান করে, ওই যে রৌদ্র বৃষ্টি ঝড় সহ্য করে, খাওয়া দাওয়ার বন্ধ, কষ্ট না সুখ? কষ্ট। তাহলে ওর এই জীবনে সুখ নেই। আর ও যে তপস্যা করছে, দেহ ত্যাগ করলে কোথায় যাবে? স্বর্গে যাবে, পরের জীবনে সুখ। তাহলে ওর এখানে নাই সেখানে আছে। হ্যাঁ। তৃতীয় প্রশ্নের উত্তর দিলেন, বেদ মা জীব মা মর, না বেদ জিও বা না, মা জীব মা মর। বেদ মানে যারা কসাই, ওদের বেঁচে থেকেও লাভ নেই, মরে গিয়েও লাভ নেই। না, ওই কসাই যে কাজ করে দেখবেন, কসাইরা ওই ওই কাজ করেও জীবনে কখনো সুখী নয়। সুখী? হ্যাঁ, সুখী নয়। আর ও যে কাজ করে পরের জীবনে, তাহলে ওর বেঁচে থেকেও লাভ নেই, মরে গিয়েও লাভ নেই। তাহলে ওর এখানেও নাই সেখানেও নাই। চতুর্থ প্রশ্ন উত্তর দিলেন,
সাধু জিও বা মরও বা, যারা ভগবানের ভক্ত, ওর বেঁচে থাকলেও ক্ষতি নাই, মরে গেলেও ক্ষতি নাই। কেন? ভক্তরা এই জীবনে আনন্দ, দেহ ত্যাগ করে কোথায় যাবে? ভগবত ধামে, সেখানেও আনন্দ। হ্যাঁ, ভক্ত সঙ্গে আনন্দ। এই যে এখানে যে অনুষ্ঠান হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, যতক্ষণ আমরা এখানে বসে আছি আনন্দ। তো এইরকম যদি সবসময় ভক্তি করি, সবসময় কার মধ্যে থাকবো? ভক্তরা ভগবানের সেবায় দিন কেটে যায় আনন্দের মধ্যে দিয়ে, বুঝতেই পারে না যে তাদের কোথায় কি হয়ে গেছে। হ্যাঁ, আনন্দের মধ্যে থাকে। আর ভক্তরা দেহত্যাগ করলে ভগবত ধামে যান। ভগবত ধামে বৈশিষ্ট্য কি জানেন? ভগবত ধামের বৈশিষ্ট্য দুঃখ কষ্ট নেই, ফিরে আসতে হবে না। ঠিক আছে, তো বলছি, আমরা এই যে আপনার নাতি গান করলে আনন্দ পেয়েছেন, আপনি যখন ভজন টজন করেন আনন্দ পান, তাহলে গান করলে মোটামুটি সবাই কিন্তু, পারি আর না পারি, সবাই কিন্তু আনন্দ পায়। হ্যাঁ কি না? গান করলে সবাই আনন্দ পায়। নাচলে আনন্দ পাই, নাচলে কিন্তু সবাই আনন্দ পাই। তো ভগবত ধামে এই যে কথা বলছি, এরকম কিন্তু কথা নেই। কথা গানং, আপনি যে একেবারের সঙ্গে কথা বলবেন শুধু গানের মাধ্যমে কথা, ওখানে এরকম কথা নেই। আর হাঁটাহাঁটি কোনো ব্যাপার নাই ভগবত ধামে। নাট্যং গণমপি, চলবেন কিভাবে? হ্যাঁ, নাচের তালে তালে আপনাকে ভগবত ধামে চলবেন। তাহলে ভগবত ধামে কোনো ভক্ত যখন যাবে তখন কি তার জীবন চলবে কিভাবে? গান আর নাচ, সারাদিন খালি গান আর নাচ। তাহলে কিরকম আনন্দ, বুঝতে পেরেছেন? তাহলে জীবনে যদি প্রকৃত আনন্দ পেতে চাই কি করতে হবে? ভগবত ভক্ত হতে হবে। ভক্তরা এই জীবনেও সবসময় আনন্দ, আর ভগবত ধামেও আনন্দ। আর এই ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্ত সঙ্গ। দেখবেন যারা ভক্ত নয় তারাও যদি ভক্ত সঙ্গে থাকে সবসময়, ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। হ্যাঁ, ভক্ত সঙ্গের মধ্যে থাকলে সবসময় আনন্দ। সেই জন্য আমাদের ভালো ভক্ত হতে হবে, শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে হবে, আর অন্যদেরকে ভক্ত সঙ্গ দান করে ভগবত ভক্তিতে আনতে হবে। তাহলেই দেখবেন জগৎ বৈকুণ্ঠ হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন? আমরা কিভাবে তৈরি করব? বন্ধ করো।